অনেক বড় বড় আলেম উলামা আমরা আছি, আমরা দিনের দাওয়াত দিলে হালুয়া রুটি গোস্ত পোলাও বিরিয়ানি পাই। আর নবী একই কালেমার দাওয়াত দিয়েছে মক্কার বড় বড় পাথর কপালে। জোরে বলেন জুটেছে কি জোটে নাই? তার মানে বোঝা গেল আমাদের দাওয়াতটা পরিপূর্ণভাবে হচ্ছে না, তাই তো আমাদের প্রতি পরীক্ষা এখনো পর্যন্ত আসে নাই বা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইয়ে কলিজার টুকরা ভাই, নজর করো পয়গম্বর ইব্রাহিমের প্রতি পরীক্ষাটা কেমন কঠিন ছিল, কেমন কষ্টকর ছিল। পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখানোর পরে পয়গম্বর সাথে সাথেই দেরি করলেন না, চলে গেলেন সন্তানার বিবির কাছে। সন্তানটা তখন বড় হয়েছে, কোন কিতাবের ভিতর একদল খেয়ে চলে গিয়েছে, লুটপাট করে বাংলাদেশটারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কই না, জোরে বলেন ঠিক কিনা? তাদের অস্তিত্ব আর নাই, অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। তারপরেও দাদাদের কোলে বসে বসে মাঝে মাঝেই আমাদের সোনার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে মাঝে মাঝেই অশান্ত করার পাই তারা চালায়। জোরে বলেন ঠিক কিনা? ওদের সব চক্রান্ত আল্লাহ পাক নাশ করে দিয়েছেন। আমার আল্লাহ চক্রান্তকারী নয়। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, তোরা চক্রান্ত করবি আর আমি আল্লাহ তোদের উপরে খায়রুল মাকিরিন, আমি চক্রান্তকারী নয়, আমি আল্লাহ তোদের উপরে স্বৈরাচারের উপরে জুলুমবাজদের বিপক্ষে আমি আল্লাহ তাবারক তাআলা উত্তম পরিকল্পনা করব। চিৎকার মেরে কোন মারহাবা, আওয়াজ করে কয় না খুশি হয় কোন আল্লাহু আকবার। প্রয়োজনে কাপড়ের পাগড়ি খুলে রাখতে হবে, লোহার হেলমেট মাথায় পরিধান করে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। একদল চলে গিয়েছে, নৈরাজ্যরা চলে গিয়েছে, আবার আর একদল হা করে বসে আছে। কেমনে করে ইমানদারদের অন্তরে কষ্ট দিয়ে আবারও আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ভরপুর করা যায়? তাই তো একজন বড় নেতা মুখ স্লিপ কেটে বলেই ফেললো কোরআনের সাথে রাজনীতির কোন রকমের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম লোকটা ভালো, কিন্তু লোকটা এমন জায়গায় এমন কথা ছেড়ে দিয়েছে, এই কথা বাংলার তৌহিদি মুসলমান তৌহিদি জনতার মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার চাইতে কত বড় বড় নেতা, পাতি সাতি নেতা অস্তিত্ব বিলীন হয়েছে। আমরা তো সাধারণ মানুষ। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষগুলোকে আমি আল্লাহ দুর্বল করে তৈরি করেছি। আসলেই দুর্বল। গরু ছাগল পেট থেকে বাচ্চা বের হবার পরেই লাফিয়ে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? এই গরু ছাগল বদ্ধ বাটিতে আছে না নেই? হওয়ার পরেই লাফিয়ে ওঠে। কিন্তু মানুষ এত বেশি দুর্বল, এটারে 3 থেকে 4 বছর পর্যন্ত আগে মাথা থেকে পা পর্যন্ত তেল মালিশ করে এটাকে আগে শক্ত করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? তারপরে এটা দাঁড়াতে শিখে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আহা, এই সামান্য শরীর নিয়ে এত রূপের বড়াই, ক্ষমতার অহংকার, চেয়ারের দাপট, কোথায় চেয়ার উল্টে পড়ে আছে তাদের খোঁজও আজ আর বাংলার জমিনে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসাই গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই আলেম সমাজ হইছ যারা শহীদ। পরপারে আল্লাহ রাখবেন তাদের নাজনিয়া মত দিয়া, সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বদ্ধবাটির জমিনে বলে যায় আল্লাহর কসম করে, 5 আগস্টের দিনে স্বৈরাচারের পতনে বাংলার জনগণ, তৌহিদি জনতা, মুসলিম জনতা যেভাবে প্রাণ খুলে হেসেছে,
অন্তরের কথাগুলো যেভাবে ব্যক্ত করেছে, জবান দিয়ে ফুটে তুলেছে, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে মুসলমানদেরকে এত আনন্দিত হতে আমি হুজুর দেখি নাই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচারের জায়গা দ্বিতীয়বার বাংলার জমিনে কথা কয় না হবে? কথা কোন হবে? কোরআনে রাজনীতি আছে না নাই? আরে বেটা, কোরআনে রাজনীতি যদি নাই থাকতো তাহলে আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে মদিনা সনদ চালালেন, কোরআনুল কারীম দিয়ে মদিনাকে একটা সুন্দর সোনার রাষ্ট্রে, সোনার রাজ্যে পরিণত করলেন। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম দিয়ে শুধু মদিনা নয়, মক্কা মুআজ্জামার মানুষগুলোকে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে ফতে মক্কা, মক্কাটা এমন ভাবে বিজয় করলেন, রাসূলুল্লাহর চাচা আমিরে হামজাকে বুক কেটে কলিজা বের করে যে চিবিয়েছে আল্লাহ তাবারক তাআলার হাবিব, সেই ওয়াহশিরেও সেই দিনে মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহর কলিজা ছিল দরদ দিয়ে ভরা। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, নজর করেন, মক্কা মুআজ্জামা যেদিন বিজয় হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, পারলে পড়েন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, নবী গো, ইদা জা, যখনই আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, আর বিজয়, ওয়া নবীজি আপনার করণীয় কি? আপনি তখন কি দেখবেন? আপনি কি জানেন? ওয়ারো আইতান নাস, আপনি তখন দেখবেন মানুষগুলো ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, স্বতঃস্ফূর্তভাবে দ্বীনে তারা দাখিল হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারক লিখেন, তাফসীরে জালালাইন, বাহজাতুল আইনাইন, তাফসীর কারক উনি সুন্দর করে তার ব্যাখ্যায় লিখেন, আল্লাহর পয়গম্বর মক্কা যেদিন বিজয় করলেন, আহারে সত্যি তো মানুষগুলো দলে দলে আসে, কেউ একা একা আসে না। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষগুলো গোত্র দল বল সহকারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য একত্রিত হয়ে যায়। নারায়ে তাকবীর। নবী আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বর কাবার চত্বর টানে নিজ হাতে মূর্তিগুলোকে অপসারণ করলেন। আল্লাহর পয়গম্বর নিজ হাতে কাবা ঘরটা ধুয়ে দিলেন, মুছে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পয়গম্বর পরিচ্ছন্ন করবার পরে কাবার চত্বরে দাঁড়ায় ঘোষণা করলেন, এ মক্কাবাসী, ভয় পেও না, আজ আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমি তোমাদের সকল মক্কার মানুষগুলোকে ক্ষমা করে দিলাম। ওয়াহশির কানে যখন কথাটা চলা যায়, ওয়াহশি এমন একজন নেককারজনক, ধিক্কারজনক মানুষ ছিলেন, যিনি উহুদের দিনে রাসূলুল্লাহর চাচা আমিরে হামজার কলিজাকে ফাড় দিয়া, বুকটারে ফাড় দিয়া কলিজাটা বের করে এনেছেন। ওয়াহশি একটা চাদর মোড়া দিলেন। রাসূলুল্লাহর কথা শোনার পরে তিনি একটু স্বস্তি পেলেন, অভয় বাণী পেলেন। এবার যখন কাবার চত্বরে চাদর মোড়া দিয়া মুখটা ঢেকে চলে এসেছেন, আসবার পরে ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, কিছুক্ষণ পূর্বেই তুমি না ঘোষণা দিয়ে দিলাম আজকের দিনে সব থেকে দোষী মানুষ, বড় অপরাধী যেই মানুষ, তারে আপনি ক্ষমা করে দিবেন। তাইলে বলেন তো, আপনার অন্তরে সব থেকে বেশি যেই মানুষটা কষ্ট দিয়েছেন, আপনি কি তারে ক্ষমা করে দিবেন নাকি? নবী আমার বললেন, কে তুমি গো? তোমার পরিচয় কি জানি না, মুখটা চাদর দিয়া কেন ঢেকে রেখেছ? ওয়াহশি ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, আগে ওয়াদা করো, তোমার অন্তরে সব থেকে বেশি যে কষ্ট দিয়েছে তারেও কি তুমি ক্ষমা ঘোষণা করে দিলা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কয়, গভীর রজনীতে মক্কা মুআজ্জামা
আল্লাহর কাবা ঘর ছেড়ে দিয়া মদিনার দিকে যেদিন রওনা দিয়েছিলাম, আমি বারবার কান্না করেছিলাম। আমার মক্কাকে বড় ভালোবাসি, মক্কার মানুষগুলোকে আমি বড় মহব্বত করি, আর কাবাকে আমি বড় মহব্বত করি। তাই তো বারবার আমি আফসোস করে বলেছিলাম, এ কাবা, তোর ভূমির মানুষেরা যদি আমার সঙ্গে নিষ্ঠুরতা না করতো, তাইলে আমি তোরে ছেড়ে যেতাম না। হে মক্কার লোকেরা, তোমার বুকের বেঈমানেরা আমি মুহাম্মদকে যদি হত্যা করার চক্রান্ত না করতো, তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের আধারে মদিনার দিকে যেতাম না। পয়গম্বর ডাক দিয়া কই, আমার জন্মভূমির মানুষের প্রতি আমার একটা মায়া আছে। তুমি চাদর কেন মুখ কেন চাদর দ্বারা ঢেকে রেখেছো? আমি তো পূর্বেই ঘোষণা দিলাম, আমার অন্তরে যেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিল, তারেও আমি ক্ষমা করে দিব। ওয়াহশিটা কথা শুনতে দেরি, মুখের ভিতর থেকে চাদরটা সরাতে দেরি করলেন না। নবী আমার হাউমাউ করে কান্দে, নবী আমার হাউমাউ করে কান্দে, ওয়াহশিও হাউমাউ করে কান্দে। ওয়াহশি নবীর কদম মোবারকে পড়ে গেলেন। ওয়াহশি ডাক দিয়া কয়, নবী গো, এত বড় অপরাধ করেছি, আপনার চাচা আমিরে হামজাকে শুধু হত্যা নয়, টুকরা টুকরা করে খণ্ড দ্বিখণ্ড করে ফেলে দিয়েছি। ও গো নবীজি, আজ আপনি আমার মতো বড় বিয়াদব আর বড় অপরাধী ওয়াহশিকে ক্ষমা করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া চাওয়া আমার আর কি হতে পারে? ওগো নবীজি, আপনি সত্যিকারেই সমস্ত মাখলুকের নবী, আপনি সত্যিকারের নবীদের সরদার নবী। ওগো নবীজি, আপনার অন্তরের জায়গাটা এত বেশি প্রচার আর প্রসার জানা ছিল না। ওয়াহশি হাউমাউ করে কান্দে। নবী আমার ডাক দিয়া কই, ওয়াহশি কান্না করো না, কান্না করো না। আজকের দিনে তোমার থেকেও বড় অপরাধী যদি আমি নবীর কাছে এসে দাঁড়ায়া যাই, আর আমি নবীকে যদি আত্মসমর্পণ করে বলে আমি দ্বীন ইসলাম কবুল করলাম, গ্রহণ করলাম, পূর্বের ভুলের স্বীকারোক্তি করলাম, ওগো ওয়াহশি শোনো শোনো, তোমার চাইতে বড় অপরাধীকেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের দিনে ক্ষমা ঘোষণা করে দিলাম। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। কোথায় বলা লাগে এটা কি আপনারা জানেন না? আওয়াজ করে কোন মারহাবা, কথা কয় না, জোরে কোন মারহাবা। তাই বলে বদ্ধবাটি মানুষের আবার বলেন না মারহাবা হুজুর দেন খাবা। আরে খাবারের আয়োজন আছে, অসুবিধা নাই, তবে এখন নয়। প্রধান বক্তা আলোচনা করবেন, তারপরে খানা পিনার বন্দোবস্ত করা হবে। জোরে কোন ইনশাআল্লাহ। সময় মতো আসবে, অসময়ে চাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, সময় যেহেতু অল্প, মোটেও করা যাবে না বাজে গল্প। প্রারম্ভে আল্লাহর প্রশংসা আদায় করে আকাশ বাতাসকে মুখরিত করে তুলে সকলে জবানটারে ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। এটা কি আপনারা জানেন না? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহ। অতঃপর রাসূলুল্লাহর প্রতি লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি, যিনি বেঈমানদেরকেও মক্কা বিজয়ের দিনে ক্ষমা ঘোষণা করেছেন, এবং তিনি শুধু পৃথিবীর সরদার নয়, তিনি হচ্ছেন কিয়ামতের দিনেও সরদার। রাসূলকে বলা হয়েছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম মানে হলো এক একটা জগৎ। মায়ের পেট একটা জগৎ, দুনিয়া একটা আলাদা জগৎ, কবর একটা আলাদা জগৎ, মহাশর একটা আলাদা জগৎ। আল্লাহ যত জগতের মালিক, নবী আমার তত জগতেরই নবী। খুশি হয় কোন মারহাবা। কথা কয় না, আওয়াজ করে কোন মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় হায়, সে রাসূলুল্লাহর প্রতি আমরা স্বতঃস্ফূর্তভাবে দরুদ ও সালাম পাঠ করছি। খুশি হয় কোন সাল্লাল্লাহু। প্রিয় বাবারা আমার, নজর করেন, কোরআনুল কারীম থেকে আমি সূরা সাফফাত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে হযরত ইব্রাহিমের পরীক্ষার কথাটা বলা আছে।
কিন্তু শুধু পয়গম্বরের পরীক্ষা নয়, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরীক্ষা নয়, যুগে যুগে যারা ঈমানের দাবি করবে তাদের জন্য আমার আল্লাহ, আপনার আল্লাহ পরীক্ষার সম্মুখীন তাদেরকে করবেন। আমাদের জন্য পরীক্ষা, জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে ডাক দিয়া কয়, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আহাসিবান নাস, ও নবীজি মানুষগুলোকে মনে করে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষগুলোকে মনে করেছে নাকি যে তারা বলবে যে আমরা ইমানদার, ইমানের দাবি করলাম, আমরা ইমান আনলাম, আর এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না? না না না, তা কসমিন কালেও সম্ভব নয়। যে মানুষগুলো ইমানের সাক্ষ্য দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্যই পরীক্ষা প্রস্তুত করে রেখেছি। প্রিয় বাবারা আমার, যার ইমান যত শক্তিশালী ওই মানুষের পরীক্ষা তত বেশি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় যত ইসলামী দল স্বৈরাচার নৈরাচারের হাতে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, তার ভিতর থেকে অন্যতম একটি দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদি কাফেলা। জোরে বলেন ঠিক কিনা? আহারে, এই কাফেলার যিনি কর্ণধার ছিলেন, শুধু সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যাকে মহব্বত করে, কলিজা দিয়ে ভালোবাসে কোরআনের জন্য, উহিব্বুকুমুল্লাহ বলে আমরা আপনারে ভালোবাসি কেবলমাত্র আল্লাহর কোরআনুল কারিমের জন্য। আল্লাহর কোরআনুল কারিম আপনার বুকে আছে বলে আপনারে আমরা মহব্বত করি। এই মানুষটার নাম ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? তারে যখন বেঈমানেরা স্বৈরাচারেরা জেলের ভিতরে বন্দী করল, জীবনে তার কোনো অপরাধ নাই, একটা অপরাধ কোরআনুল কারিমের হক কথাগুলো লক্ষ লক্ষ মানুষের মজমায় বলো কেন? জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষটারে জেলের ভিতরে ভরপুর করে রাখার পরে ওই মানুষটারে বারবার বেঈমানেরা ওয়াসওয়াসা দিয়েছে, বলে আপনি এমন একটা দল করেন কেন? আজকের দিনে যদি আপনি এই দলটা ছেড়ে দেন, কালকে সকাল হতে দেরি, আপনারে জেলখানা থেকে মুক্ত দিতে আমরা দেরি করব না। আপনি চাইলে খানকা দিয়া সেখানে বসে বসে পীর সাহেব বিক্রি করবেন। আপনার খানকার ভিতরে আমরা সকলেই দুনিয়া, এই বাংলাদেশের গরু ছাগল নয়, আমরা বিদেশের মাটি থেকে উট দুম্বাগুলো দিব, শুধু আপনি ইসলামী এই দলটারে প্রত্যাখ্যান করেন। আল্লামা সাইদি বলেছিলেন জীবন দিতে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য শহীদি কাফেলা থেকে বিচ্যুতি হতে রাজি নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, গেয়েছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলেন ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, গেয়েছিলে তুমি সেই
প্রভুরই কোরআন, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। বেঈমানেরা 13টি বছর তারে জেলের ভিতরে বন্দি করে রেখে কলিজার পিপাসা মিটে নাই। আল্লাহর ওলিরে কোরআনুল কারীমের জ্যান্ত পাখিটারে, কোরআনুল কারীমের বুলবুলটারে তারা চক্রান্ত করে হাসপাতালের বেডে শুইয়ে রেখে বিষক্রিয়া প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কি কারিশমা! আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়রাচার আল্লামা সাঈদীর উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কোরআনের পাখিটারে, নির্দোষ পাখিটারে দুনিয়ার জামিন থেকে নিশ্চিহ্ন করে শহীদ করে দিয়েছে। এক সান বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আবার যারা হা করে আসো, কোরআনের উপরে জুলুম করবা, কোরআনের জীবন্ত পাখিদের প্রতি টর্চার করবা, কোরআনের রাজনীতির উপরে তোমাদের তুচ্ছ তাগুতি রাজনীতি খাটাবা, আল্লাহ তোমাদের জন্য তার চাইতে উত্তম পরিকল্পনা প্রস্তুত করে রেখে দিয়েছেন বদ্ধবাটির লোকেরা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তাইলে এক দল খেয়ে গেছে, আর এক দলকে কি খেতে দেওয়া যাবে? কথা কয় না, খেতে দেওয়া যাবে? প্রিয় বাবারা আমার, নজর করেন, কর্তৃপক্ষ পানি আওয়াজ দিয়ে ইমানি শক্তি নাই এলাকার মানুষের। আমাদের সামনে তো 50,000 1 লাখ মানুষ বসে থাকে। ওই প্রত্যন্ত অঞ্চল দিনাজপুর, নীলফামারী, তেতুলিয়া, টেকনাফে যখন আমরা যাই, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের জমিনে যখন যাই, এরকম কেন 1 লক্ষ পর্যন্ত মানুষ বসে থাকে আমাদের সামনে। অসুবিধা নাই, কোরআনুল কারীমের মজমাগুলো চলে। এখানে যারা এসেছেন ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর কয়, মাই ইউরিদিল্লাহা খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই কেবলমাত্র এই মহতি জলসা দিনের খেদমতের জন্য আসতে পারেন। দিনের খেদমত আল্লাহ যারে তারে দিয়ে করে নেন না। আল্লাহ আপনাদেরকে মকবুল করেছেন, কবুল করেছেন বলে আসতে পেরেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দিয়ে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। यादों में तेरे सबका भुला दूं, कोई ना मुझका याद रहे। सब खुशियां को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादु में आखिर फिर दे ज़बा, आई मेरे इला तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। पर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आवाज दे ला इलाहा, सुर करे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जबान ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। প্রিয় বাবারা আমার, কথাগুলো কি বোঝা যায়? আমার দিকে তাকান, কথাগুলো কি বোঝা যায়? কলিজাটা নরম করে দেন। আল্লাহর কোরআনুল কারীম যখন নাজিল হয়ে যেত, নবী আমার সোনার জাবানে যখন কোরআন গুলো পড়তেন, তখন কিন্তু কাগজে কোরআনুল কারীম ছাপা হতো না। সমস্ত সাহাবায়ে কেরাম শুধু হাফেজ ছিলেন না, তারা ছিলেন আলেম, তারা ছিলেন ফকিহ। তারা সকলেই কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর জ্ঞান অর্জন করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার যখন কোরআনুল কারীম পড়তেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো শ্রবণ করতেন।
মাঝে মাঝে আবু বকর কোরআন শোনার পরে হাউমাউ করে কাঁদতেন। উসমান গনি কোরআনুল কারিমের আয়াতগুলো কবরের পাশে দাঁড়ায়া যখন পড়তেন আর মিলাতেন, আমারেও কবরে চলে যেতে হবে, কোরআনের সব আয়াতগুলোকে যদি বাদ দেন, একখানা আয়াতকে বাদ দিতে পারবেন না। আমার আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে মানুষগুলোর জান কবজ করার ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ কয়, সকল মানুষগুলো নয়, দুনিয়াতে যাদের দেহের ভিতরে জীবন আছে, দেহের ভিতরে আত্মা আছে, যারা জীবন্ত 18,000 মাখলুক নয়, যদি 19,000 মাখলুক থাকে, তাদের সকলকে একবারে মেরে ফেলবো না। যাকুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেন, যাকুন মানে হলো 7 চাকা। বলেন তো 7 কি মানুষ সারাদিন চাকে নাকি? কথা কয় না, সারাদিন চাকে। এই যে আজকে মাদ্রাসায় পোলাও রান্না করা হচ্ছে, এটাতে ভালোভাবে লবণ হয়েছে কিনা চাকতে দেয় কি দেয় না? এই চাকা চাকি আপনারা বুঝেন? এখানে কি শাখা বলে না অন্য কিছু বলে? শাখা বলে, তাই না? খুশি হয় কোন মারহাবা। আরে আমার কথার সাথে মিল আছে, আপনাদেরকেই দিব খাবা, জোরে কোন মারহাবা, অসুবিধা নাই। প্রিয় বাবারা আমার, যখন রান্না হয়ে যায়, বেচারা বাবুর্চি বলে, দেখতো বাবু একটু চেখে দে নুন ঝাল ঠিক মতো হয়েছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। তো চাকে কি মানুষ এক গাদা নাকি অল্প? এ কথা কয় না, অল্প নাকি বেশি? অল্প চাকে আমার আল্লাহ যাকুন শব্দ দ্বারা মানুষগুলোকে একবারে মেরে ফেলবেন, জিনদেরকে একবারে মেরে ফেলবেন, জীবদেরকে একবারে মেরে ফেলবেন, পশুরা একবারে মারা যাবে এমনটা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মরণের স্বাদগুলো চাখাবো, সুম্মা ইলাইনা তুরজাউন। আবার মরণের মাধ্যমে এ দুনিয়ার মাখলুকেরা শোনো শোনো, আমি আল্লাহর কাছে তোমাদেরকে মুহাশরের দিনে একত্রিত হওয়া লাগবে। খুশি হয় কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, এজন্য কলিজাটারে নরম করে দেন। হযরতে আবু বকর, আল্লাহর কুরআনুল কারীম যখন নাজিল হয়ে যায়, মাঝে মাঝে নবীর জবানে কোরআন শোনার পরে উনি হাউমাউ করে কান্না করতেন আর আল্লাহু আকবার বলতেন। উনি নরম হয়ে যেতেন। আর ওমরে ফারুক ডাক দিয়ে বলতেন, নবী গো, কোরআনুল কারীম পেয়েছেন, চলেন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিব। যেই বেটা কোরআনের বিপক্ষে দাঁড়ায় যাবে, খোলা তরবারি দিয়ে তার দেহ থেকে কাল্লা আলাদা করে দিব। এমন ভূমিকা ওমরে ফারুক বলেন পালন করেছেন কি করেন নাই? কথা কয় না, করেছেন কি করেন নাই? বোঝা গেল সাহাবাদের মধ্যে কেউ নরম ছিলেন, কেউ নরম, কেউ আপনারা বলতে পাবেন না মোটে শরম, জোরে বলেন ঠিক কিনা। সাহাবারা কেউ ছিল নরম, কেউ ছিল গরম। এই কথাটা বলতে আপনারা পান কেন এত শরম? জোরে সোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, নজর করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষগুলো যদি মনে করে আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন, যদি মনে করে শুধু ঈমান আনলাম আর ঈমান আনার পরে তাদেরকে পরীক্ষা করা হবে না, তাইলে ভুল করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেন, তোমাদের নবী যারা ছিল তাদের সকল নবীদেরকে আমি আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা করেছি। আমাদের নবীর প্রতি আবু জাহেলও কঠিন পরীক্ষা নিয়েছে, ইমানের অগ্নি পরীক্ষা আমার নবীর প্রতি নিয়েছে। আবু জাহেল যখন দেখালো নবী আমার দিনের দাওয়াত, দিনের প্রচার, দিনের প্রসার, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমা, কোরআনের ঝান্ডা হাতে নিয়ে জামনে মক্কা মুআজ্জামার মানুষের সামনে কোরআনের দাওয়াত দেওয়াগুলো আরম্ভ করে দিয়েছে। নবীকে কেমনে বাধা দেওয়া যায়? বাধা দিয়ে তো পারে না, লোভ দেখায় বাধা দিতেছে। নবী কোনো লোভের দিকে কানই দেয় না। আবু তালিবকে আবু জাহেল ডাক দিয়া কয়, এ আবু তালিব, তোমার ভাতিজাকে গিয়া সামলাও, বলো নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, গাড়ি চাইলে গাড়ি দিব।
একবারের জন্য কুরআনুল কারীমের দাওয়াত দেওয়াটারে বন্ধ করে দেখ। সে যে নবী এই কথাটা আর বলা যাবে না। আবু তালিব যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন সংকোচে তা আবার বলে, আবু তালিব কয় ভাতিজা আমি জানি তুমি প্রত্যাখ্যান করবা, তারপরেও তোমারে প্রস্তাব দিলাম, টাকা নিবা নাকি পয়সা নিবা, নাকি নারী নিবা নাকি গাড়ি নিবা? নবী আমার ডাক দিয়া কয়, ও গো চাচা, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি লালিত পালিত হচ্ছিলাম, দাদার কাছে দাদা নাই। আপনি চাচা, আপনার কাছে আমি ছিলাম দীর্ঘকাল, জেলখানার ভিতরেও ছিলাম আমি, বছরের পরে বছর আপনার সাথে নিয়ে কেমনি এমন কথাটা আপনি বলতে পারলেন? দুনিয়াবি স্বর্ণ মুদ্রার নারী বাড়ি কেন? আমি মুহাম্মাদের এক হাতে যদি বেঈমানেরা সাথ দেয়, আর এক হাতে যদি তারকা দেয়, ওই আল্লাহর কসম কেটে বলতেছি, ওই আল্লাহর কসম কেটে বলতেছি, আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদ বন্ধ করব না। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, এজন্য আমার নবীর প্রতি কেমন অগ্নি পরীক্ষা করা হয়েছিল। আবু জাহেল যখন যুক্তি তর্কে পারে না, আসলে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। জোরে বলেন কি ছিল? কথা কয় না, জোরে বলেন কি ছিল? আবুল হাকাম। রাসূলুল্লাহর সাথে যখন যুক্তি তর্কে পারে না, কওমের লোকেরা তার নাম দিয়েছে আবু জাহাল। তুমি আর জ্ঞানীর পিতা নও, তুমি হচ্ছ মূর্খের পিতা, জাহেলের পিতা। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, নজর করেন, ইয়ে কলিজার টুকরা বাবা, আবুল হাকাম ওরফে আবু জাহাল যখন রাসূলুল্লাহর সঙ্গে যুক্তি তর্কে পারে না, বাড়ির দরজার আগে বিশাল আকারের একটা গর্ত খনন করেছে। এখন গর্তটা খনন করার পরে এই গর্তের উপরে মক্কা মুআজ্জামার খেজুরের ডালগুলো ভালোভাবে বিছিয়ে দিয়েছে, যাতে করে একজন মানুষ বুঝতে না পারে খেজুরের ডালের নিচেই গর্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বলে না যে সব ভূত তাড়াইলা, কিন্তু সরিষার মধ্যে যদি ভূতের বাবা বসে থাকে, এইটারে তুমি কি দিয়া তাড়াইবা? জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলার মানুষ যদি ভালো হয়, সংসদ যারা পরিচালনা করবে তাদের ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, মানুষগুলোকে, জাতিগুলোকে আর তুমি কি দিতে পারবা? আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? তো তাদেরকে আগে কোরআনুল কারীমের শিক্ষা দেন, নইলে আল্লাহর কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন। এই কোরআনকে সংসদে দেখতে চান তো আপনারা? কথা বলে না, চান তো আপনারা? এই কারা কারা চান কোরআনের আইন দিয়ে সংসদ চলুক, তাগুতের গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করা হোক? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। প্রিয় বাবার আমার, নজর করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনাকে এবার আবু জাহেল দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পিছনে তার বড় ফন্দি আছে। আবু জাহেল ডাক দিয়া কয়, দরজার সামনে গর্ত খুঁড়ে রেখেছি, ভাতিজা তুমি আও, আও ভাতিজাও, আইবা আর তুমি গর্তের ভিতরে যাইবা, আর আমি সুযোগ বুঝে তোমারে জ্যান্ত কবর দিব। আমার আল্লাহ হলেন খায়রুল মাকিরিন, উত্তম পরিকল্পনাকারী। গর্ত খুঁড়েছিল যে নিজের গর্তে নিজেই পড়েছিল সে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে ওগো আল্লাহ মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খুশি হয় কোন আল্লাহু আকবার। নবীকে মারতে জোরে বলেন পেরেছে নাকি? আমার নবীকে যখন দাওয়াত দিল, নবী আমার খুশি মনে দাওয়াত কবুল করলেন। আমার পয়গম্বর মদিনার বুলবুল, মক্কা মুআজ্জামার সরদার, দুজাহানের নেতা, দুজাহানের আকা, জান্নাতি নবী, দয়ার নবী, মায়ার নবী, সমস্ত নবীদের নেতা, সরদার নবী আমার
যখন উনি আবু জাহেলের বাড়ির কাছাকাছি চলে গেলেন, আমার আল্লাহ আবু জাহেলের অন্তরের ভিতরে এমন একটা ধুকফুকানি আরম্ভ করে দিলেন। এবার আবু জাহেল দৌড় দিয়েছে আমার নবীকে এগিয়ে আনার জন্য। আবু জাহেল দৌড় দিতে দেরি, গর্তের ভিতরে নিজের হাতে খোঁড়া নিজের গর্তের ভিতরে আবু জাহেল পড়ে যেতে এক মুহূর্তের জন্য দেরি করে না। খুশি হয় কোন সুবহানাল্লাহ। বেঈমানেরা মরে যাক, স্বৈরাচারেরা ছারপোকা হয়ে যাক, খুশি হয় কোন মারহাবা। যে চুরি করে লুটপাট করে খেয়েছে ওদের দুই হাত শুধু নয়, পা কাটা কোরআনের আইনে ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, রাসূলুল্লাহ দৌড় দিয়ে গর্তের কাছে চলে আসলেন। গর্তের কাছে চলে আসার পর রাসূলুল্লাহ যখন দেখলেন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে, পরে থেকে বলতেছে, ভাতিজা টেনে তোলো, এ কে কোথায় আছো, তাড়াতাড়ি করে আমারে বাঁচাও, নিচের অবস্থা কিন্তু ভালা না, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। জোরে কোন ঠিক কিনা? পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল কই গর্তের অবস্থা ভালো না রে, তাড়াতাড়ি করে তুল, অতীতের স্মৃতিগুলো মনে কর, তোদেরকে কত সুবিধা দিলাম, চাল দিলাম, ডাল দিলাম, নেতা হবার চাইলা, তোদেরকে নেতা বানায় দিলাম, তাড়াতাড়ি করে গর্তের ভিতর থেকে তুল। 10 হাত গর্ত করেছে, 20 হাত দড়ি নামায় দিয়েছে, গর্ত 40 হাত হয়ে গিয়েছে। খুশি হয় কোন আল্লাহু আকবার। স্বৈরাচার কি চিন্তা করেছিল যে এত বড় বড় দলেরা ধাক্কায় আমাকে টেনে নামাতে পারে না, 41 সাল পর্যন্ত আমি শিকড় ডেবে দিয়েছি, এখানেই বসে থাকবো, আমারে ধারাইকে মনে মনে চিন্তা করেছিল সাধারণ রাজাকারের বাচ্চারা ধাক্কায় আমারে কত দূর নিয়ে যেতে পারবে, এমন ধাক্কা দিয়েছে ভাঙ্গা হেলিকপ্টার কপালে জুটেছে। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে জোরে বলেন পারেন কি পারেন না? ওয়াল্লাহু খায়রুল। আবু জাহেল ডাক দিয়া কয়, এ কে কোথায় আছো? 40 হাত দড়ি কেন দাও? 100 হাত দড়ি দাও। 100 হাত দড়ি যখন দেয় গর্ত 200 হাত হয়ে যায়। আবু জাহেল কাম দিয়ার কই, তোদেরকে দিয়ে কাম হতো না, আমার ভাতিজা মুহাম্মদকে ডেকে আনো। নবী আমার গর্তের কাছে গেল যখন, আবু জাহেল কান্না করে কয় তখন, ভাতিজা তাড়াতাড়ি করে উদ্ধার করো, মাটির নিচের অবস্থা ভালো না, মাটিটা ভিতর দিকে অন্ধকার, ভিতরে আমার শ্বাসটা রুদ্ধ হয়ে যায়। নবী আমার ডাক দিয়া কয়, ওগো চাচা, একবারের জন্য তাওহীদের কালেমা পড়েন, আমারে নবী বলে সাক্ষ্য দেন, একবারের জন্য আল্লাহর কুরআনুল কারীমকে সাক্ষ্য দেন, ওই এক আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেন। আবু জাহেল কান্দিয়ার কই, ভাতিজারে আজ আজীবন ধরে তোকে জুলুম করেছি, তোরে যন্ত্রণা দিয়েছি, দুঃখ দিয়েছি, এ ভাতিজা আয় আয়, আমারে তুই গর্ত থেকে তুলবি, আর তোলার সাথে সাথেই তোর কালেমা পড়ে মুসলমান হব। আজ আর আমি তোর সঙ্গে বেঈমানি করব না, কারণ আমি তোর নিজের চাচা না হলেও আমি কিন্তু তোর প্রতিবেশী চাচা, তোকে বেড়ে ওঠা আমি চাচা আবু জাহেল নিজ চোখে দেখেছি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর অন্তর তো দয়ায় ভরা, জোরে বলেন ঠিক কিনা? নবীর অন্তর দয়ায় ভরা, মায়ায় ভরা। নবী আমার বিসমিল্লাহ বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে গর্তের কাছে হাতটা নামায়া দিয়েছে। 100 গজ গর্ত সাথে সাথেই ছোট হয়ে গিয়েছে। এবার গর্তটা ছোট হয়ে যাওয়ার পরে আমার পয়গম্বর গর্তটা ছোট হবার পরে টেনে তার উপরে তুলেছে। উপরে তোলার পরে আবু জাহেল ডাক দিয়া কই, এ ভাতিজারে, তোর হাতে যে এত বড় জাদু বিদ্যা তৈরি করে রেখেছিস, এইটা তো আমি আবু জাহেলের জানা ছিল না। এই জীবনে, এই দেহের ভিতরে জীবন থাকতে আমি জিন্দেগিতে তোর মতো জাদু করে কলেমা পড়তাম না। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। কি কাউন্টার দিচ্ছেন কেন? শেষ করেন কেন? আমি কি শেষ করব? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, কাউন্টার দিয়েছেন কেন? সমস্যা কি?
ও এখন কয়টা বাজে দেখেন তো, একটু পরে তোলেন। আজকে আমরা দূর থেকে মেহমানেরা এসেছি, অবশ্যই বলবে। কিন্তু আমি তো যে আয়াতে কারিমা পড়েছি আব্বা, সেই আয়াতের দিকে যেতেই পারি নাই। আব্বা যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় বাবারা নজর করেন, খারাপ লাগে নাকি? এ কোরআনের কথা বললে আমাদের ক্ষতি হয় নাকি লাভ হয়? আর বেশি এদিক সেদিকে যাব না। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে পরীক্ষা করার কথা বারবার বলেছেন। তাই তো আমার পয়গম্বরকেও পরীক্ষা করা হয়েছে। সব থেকে যেই নবীর প্রতি বেশি কঠিন পরীক্ষা করা হয়েছিল, তার নাম ছিল পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহারে, ওই নবীকে আল্লাহ পাক এত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, অন্যান্য নবীকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। যৌবনকালে যারে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল, তাও তো দুনিয়াবি মা বাবা বেঁচে থাকলে সন্তানের জন্য মা বাবা সর্বপ্রথম আগায়া যায়, কিন্তু তার বাবা তারে উলঙ্গ করে সরকায় বেঁধে দিয়েছে, নিজের বাবা রশি ধরেছে। হযরত ইব্রাহিম হাওয়া করে কান্দে, ডাক দিয়া কয়, আহারে, সন্তানের বিপদে তো বাবা এগিয়ে আসার কথা, কিন্তু এটা কেমন আশ্চর্যকর কাজ। আমার বাবা নিজ হাতে আমার আগুনে ফেলে দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে এনেছে। আচ্ছা ঠিক আছে, সময় দিবে না তাইলে দাওয়াত দিয়েছেন কেন আব্বা? সময় যখন দিবেনই না তাইলে দাওয়াত দিয়ে আনার কি প্রয়োজন ছিল? জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। ए रोशन ज़ल्मल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है, तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौज़ा है, तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच सूड़ा है, ए दिन के लिए सब आया है, ए रोशन ज़ल्मल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नाराए ताकबीर। প্রিয় বাবারা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। নমরুদের অগ্নিকুণ্ডে পয়গম্বর ইব্রাহিমকে ফেলা হলো, তার সর্বপ্রথম সব থেকে কঠিন পরীক্ষা, কিন্তু আগুনে পড়েছে ইমানটারে বেঈমানের কাছে সঁপে দেন নাই। উনি আল্লাহকে সাক্ষ্য রেখে ডাক দিয়া কয়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি বলেন, আমার চেহারাটারে একমাত্র সে আল্লাহর দিকে রুজু করলাম, যে আল্লাহ বলেন ওই আসমানের মালিক, জমিনের মালিক। আমার আল্লাহ এত বেশি রাজি আর খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আগুনের প্রতি নোটিশ জারি করা দিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া খায়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, এ আগুন আমি তো তোর স্রষ্টা আল্লাহ। আমার পয়গম্বর সামনে আমাকে সাক্ষ্য দিল, চেহারাটা ঘোরালো, ফেরেশতার কাছে আমার পয়গম্বর সাহায্য চায় না। এই আগুন আমার পয়গম্বর তোর গহ্বরে পড়তে দেরি, সালামান আমার পয়গম্বরের জন্য আরামদায়ক হতে দেরি করবে না।
তাফসীর কারকেরা লিখেন সালাম হলো আমার আল্লাহর একটি গুণবাচক নাম। সালাম মানে হলো শান্তি। আমার আল্লাহ হলেন শান্তিদাতা। আল্লাহ নোটিশ জারি করলেন, আগুন কথাটা মানবে না, এমনটা হতে পারে নাকি? আমার আল্লাহর নোটিশ শোনার পরে আগুন এমন আরামদায়ক হয়ে গেছে, আগুনটারে ফুলের বাগান আমার আল্লাহ জোরে বলেন বানিয়ে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? প্রিয় বাবারা আমার, পয়গম্বর যখন বিবাহ করলেন, পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন সন্তান হলো, সন্তান হবার পরে আল্লাহ কয় বনবাস দাও। আহারে, কোথায় জেরুজালেম আর কোথায় পয়গম্বর মক্কা মুআজ্জামা, উনি সেইখানে তার বিবি বাচ্চা সহ বনবাসে দিয়ে আসলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি তো ওদিকে ভালোভাবে ঢুকতেই পারতেছি না, তারপরেও কথাটা সংক্ষেপ করে বলার চেষ্টা করতেছি। ইয়ে কলিজার টুকরা বদ্ধ বাটির লোকেরা নজর করো, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করলেন। বিবি হাজরার কলিজার টুকরা ছোট্ট ইসমাইলকে যখন মরুভূমিতে বনবাস দিলেন, চলে যাচ্ছেন এবার জেরুজালেমের দিকে। পয়গম্বর ইব্রাহিমকে বিবি হাজরা ডাক দিয়া কয়, ও গো পয়গম্বর, প্রাণের স্বামী আমার বনবাসে দিলেন, তাতে দুঃখ নাই, কষ্ট নাই, একবারের জন্য বলেন কার হুকুমে রেখে গেলেন? আপনার ইচ্ছায় নাকি কাবার মালিক আমার আল্লাহর ইচ্ছায়? পয়গম্বর বাকরুদ্ধ হয়ে গেলেন, জবান দিয়ে কথা বের করতে পারছিলেন না। পয়গম্বর ইব্রাহিম ওদূরে চলে যাওয়ার পরে শাহাদত আঙ্গুলটারে উঁচু করে দিয়া আল্লাহর দিকে রুজু করে দেখায় দিলেন। বিবি হাজেরা জ্ঞানী আর বুদ্ধিমতী নারী ছিল। বিবি হাজেরা বুঝে নিলেন এটা আমার স্বামীর ইচ্ছায় নয়, এটা স্বয়ং আমার আল্লাহর ইচ্ছায় হয়েছে। খুশি হয়ে কোন মারহাবা। বিবি হাজেরা বললেন, ওগো স্বামী, যে আল্লাহ আপনারে আমাদেরকে এখানে রেখে যেতে আপনারে হুকুম দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে পানিতে আর খাদ্যে মারবেন না, এটা আমি বিবি হাজেরা বিশ্বাস রাখি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কিন্তু কষ্টজনক দুঃখজনক কথা, আমাদের বিবিরা শুকুর গুজার করতে চায় না। সারা জীবন শাড়ি বাড়ি গাড়ি গহনা সবই দিলাম, তারপরেও যদি একদিন একটু দুঃখতা হয়, ওই বিবি আমাদের কাছে সিনা টান করে দিয়ে বলে, বেটা বিয়াদব, তোর সংসারে এসে জিন্দেগিতে তুই কিচ্ছুই দিতে পারিস নাই। জোরে সোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবী আমার, এটা কিন্তু মেরাজের মাস, রজব মাস। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? মেরাজে জাহান্নামে নবী আমার নারীদেরকে দেখে আসলেন বেশি। নবী আমার এসে কান্না করে নারীদেরকে কয়, ওগো মায়েরা, ওগো নারীরা, তোমাদের সংখ্যা জাহান্নামে দেখে আসলাম বেশি। নারীরা কয়, কোন এমন বদামলের কারণে? নবী আমার কয়, তোমরা বেশি গীবত শিকায়াত করো আর তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। এই দুইটা কাজ যদি তোমরা ছেড়ে দিতে পারো, তাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাত, জোরে বলেন, দিতে পারেন কি পারেন না? জান্নাতে দিবেন কি দিবেন না? প্রিয় বাবারা আমার, ওদিকে নয়, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন কথা সংক্ষেপে সে আয়াতে কারিমার ভিতরে চলে যাব। এবার সন্তানটা যখন বড় হয়েছে, পয়গম্বরকে আমার আল্লাহ স্বপ্ন যুগে ইলহাম দিয়া দিলেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু এক নয়। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। নবীদের স্বপ্ন ছিল সরাসরি উহি, আর আমাদের স্বপ্নের স্টাইলটা দেখেন। স্বপ্নে আমরা দেখতেছি যে বিশাল আকারের তন্দুর রুটিতে আমরা কামড়ায় খাচ্ছি। ঘুম থেকে যখন জেগেছি তখন দেখতেছি সিরা খেতা যেটা গায়ে দিয়ে শুয়ে আছি, এটা দাঁত দিয়ে টানতে টানতে অর্ধেকটাই ছিঁড়ে ফেলে শুয়ে আছি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বরদের স্বপ্নগুলো আমাদের মতো খাতা ছিঁড়া স্বপ্ন ছিল না। পয়গম্বর ইব্রাহিমকে যখন আল্লাহ স্বপ্ন দেখালেন, তোমার কলিজার টুকরা প্রিয় বস্তুটারে আমি আল্লাহর কাছে কুরবানি করো, উৎসর্গ করে দাও। কেন উৎসর্গ করবা না? আমি কোরআনুল কারীমের ভিতরে কি বলে দেই নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা তুমি বলো আমার নামাজ আর আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন তো কার জন্য? খুশি হয় কোন আল্লাহু আকবার।
5 মিনিট সময় আমারে আর দিতে পারবেন তো ইনশাল্লাহ? আব্বা যান 5 মিনিট কি আপনি বাজারে হবেন বেশি? আব্বা বেয়াদবি নিয়েন না। ইয়ে কলিজার টুকরা বাবা, ইয়ে কলিজার টুকরা মায়েরা নজন খড়, মনটারে নরম করার চেষ্টা করো। কতটুকু ইমানের দাবি করো তুমি? তোমার প্রতি কেন পরীক্ষা আসে না? অনেক বড় বড় আলেম উলামা আমরা আছি, আমরা দিনের দাওয়াত দিলে হালুয়া রুটি গোস্ত পোলাও বিরিয়ানি পাই, আর নবী একই কালেমার দাওয়াত দিয়েছে মক্কার বড় বড় পাথর কপালে। জোরে বলেন জুটেছে কি জোটে নাই? তার মানে বোঝা গেল আমাদের দাওয়াতটা পরিপূর্ণভাবে হচ্ছে না, তাই তো আমাদের প্রতি পরীক্ষা এখনো পর্যন্ত আসে নাই বা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইয়ে কলিজার টুকরা ভাই, নজর করো পয়গম্বর ইব্রাহিমের প্রতি পরীক্ষাটা কেমন কঠিন ছিল, কেমন কষ্টকর ছিল। পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখানোর পরে পয়গম্বর সাথে সাথেই দেরি করলেন না, চলে গেলেন সন্তানার বিবির কাছে। সন্তানটা তখন বড় হয়েছে, কোন কিতাবের ভিতরে এসেছে সন্তানের বয়স তখন 7 বছর, কেউ বলে 9 বছর। সন্তানটা সাংসারিক কাজে কর্মে একটু সহযোগিতা করতে পারে, এমন বয়সে যখন পৌঁছে গিয়েছে তখন পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, এ কলিজার টুকরা সন্তান, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। নারায়ে তাকবীর। পয়গম্বর ডাক দিয়া কয়, ইয়ে কলিজার টুকরা বেটা, স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমারে শরীরের নিচে দিয়া জবাব করতেছি। ফানজুর মাজা তারো, তোমার মতামত কি? তোমার দৃষ্টিকোণ থেকে এটা কেমন লাগে একবার বলো তো। ছোট্ট ইসমাইলের ইমান কতখানি তোর তাজা ছিল। ইসমাইল তো নবীর পুত্র, নবীর পুত্র নবী ইসমাইলের ইমানের জোর কতখানি তাজা ছিল। ইমানের বলে বলিয়ান হয় পয়গম্বরের ছেলে ইসমাইল ডাক দিয়া কয়, ওগো কলিজার টুকরা আব্বা, আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নটা দেখায় দিয়েছেন, আপনি মোটেও দেরি করবেন না, মোটেও দেরি করবেন না। ওগো আব্বা যান, ওগো আব্বা যান, তাড়াতাড়ি করে আপনি কাজটা সেরে ফেলে দেন। ওগো আব্বা যান, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ওগো আব্বা, উনি বলতেছে 10টা পর্যন্ত চালান, খুশি হয় এখন মারহাবা। এ কথা কয় না, জোরে কোন মারহাবা, মারহাবা। তাই তো একজন শ্রোতা আমার কলিজার টুকরা আব্বাকে দিয়েছে পান খাবা, জোরে বলেন ঠিক কিনা? এই আপনাদের জন্য খাবারের আয়োজন আছে, তো খুশি হয় কোন আল্লাহু আকবার। ছোট্ট ইসমাইল ডাক দিয়া কয়, ওগো আব্বা, ইয়া আবাতি ফাআল মা তুমার। ফালা মানে হলো কাজ। ইসমাইল ডাক দিয়া কয়, আপনি ওই কাজটা করেন যেই কাজের জন্য আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ যে কাজ করার জন্য আপনারে হুকুম দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম উনি আশ্চর্য হয়ে গেলেন, উনি থ মেরে দাঁড়ায় আছে। কলিজার টুকরা সন্তানের জবানের কথা শোনার পরে কলিজার টুকরা ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা টেনশন করবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না। সাতাজিদুনি পড়েন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কলিজার টুকরা ইসমাইল ডাক দিয়া কয়, ওগো আব্বা, আপনার কাজ আপনি করবেন, আমি আল্লাহর কাছে আল্লাহকে সাক্ষ্য রেখে গ্যারান্টি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চাহেন মা সাবিরিন, আপনি আপনার কলিজার টুকরা ছোট্ট ইসমাইলকে ধৈর্যশীলদের কাতারে একজন পেয়ে যাবেন। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, এবার যখন উভয়ে সম্মতি হয়ে গেল, একজন জবাহ করবেন আর একজন জবাহ হবেন, আসলামা, উভয়েই আত্মসমর্পণ করেছেন। জোরে বলেন কার কাছে? কথা কয় না, জোরে বলেন কার কাছে? আল্লাহ তোমার জান্নাতে যাব, সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। কি আমল করলে আল্লাহ, কি আমল করলে আল্লাহ তোমারে পাবো? বলেন,
আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। নারায়ে তাকবীর। যুবকেরা এগুলো বলবে না। যুবকেরা তো আজকাল প্রেম প্রীতি নিয়ে সদা সব সময় ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, একবার সামনে ঠালে একবার পিছনে ঠালে, এমন জ্বালা যুবকদেরকে নিয়ে। জোরে বলেন আছে না নাই? এ কথা কয় না, জোরে বলেন আছে না নাই? এক মাহফিলে গিয়েছি, নীলফামারীর ওদিকে মাহফিল, ওদিকে টিনের ঘর বেশি, তো টিনের ঘরে থাকতে দিয়েছি। ওপাশ থেকে বুড়ার বেটা বলতেছে মার 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 মার, ধর 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 ধর। আমি বললাম হাই হাই, স্বৈরাচারের যুগ, আমারই বুঝি ধরতে আর মারতে এলো। কারণ তখন তো আমাদের জীবনের কোনো নিশ্চয়তাই ছিল না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে মার 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 মার, ধর ধর ধর। তো পরে বুড়ার বেটা বলতেছে আব্বা তুই মন খারাপ করিস না, বক্তা সাহেব তুই মনে কষ্ট নিস না, মোবাইলে কি যে একটা গেম পাইছে, সারাদিন শুধু কই মার মার আর ধর ধর। তথ্য নিয়ে পরে দেখলাম গেমটার নাম হচ্ছে পাবজি। জোরে বলেন ঠিক কিনা? আরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। যুবক সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাতে জাগিয়া ইমো হোয়াটসঅ্যাপ চালাইয়া, ফজরের ঘুম যে সোনার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে ওর জীবনই শেষ। বলতেছে হুজুর আমার দেহের ভিতরে আর জীবন নাই হুজুর, আমার জিএফকে আমার গার্লফ্রেন্ডকে যদি না এনে দিতে পারেন আমি রেলের তলে মাথা দিয়ে মারা যাব, এক মুহূর্ত বেঁচে থাকবো না। জোরে বলেন এমন বাটবার যুবক আছে না নাই? যুবক জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, ভেঙ্গে যাবে আশা। এইসব করলে কবরেতে, এসব করলে কবরেতে যুবক রক্ষা পাবা না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদতে সারা কিছু কবরে যাবে না। জীবনে করলা কত দাদা ভালো আর মন্দ, সব কিছুর হিসাব দাদা কবরে দিতে হবে। কিন্তু কোরআন দিয়ে জীবনটারে, কোরআন দিয়ে জীবনটারে কেন চালাও না? দুনিয়াটা নামাজেরই কারখানা, নামাজ রোজা ছাড়া কিছু কবরে যাবে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যুবকেরা প্রেম করে রাতের পরে রাত পার করে, কান্না করে বালুচ ভিজায়। আর পয়গম্বর ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান, উনি জবেহ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেমন ইমানের জোর ছিল, কেমন ইমানের প্রতি বলিয়ান ছিল। এবার যখন উভয়ে রাজি হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। কিন্তু কলিজার টুকরা আব্বা অন্তরের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে কান্না করে দিচ্ছে। ডাক দিয়ে আল্লাহকে অন্তরে অন্তরে বলে ও গো আল্লাহ, নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে কেমনে জবাহ করব। ও গো আল্লাহ কেমন আদেশ দিলা তুমি, কিন্তু আমি তো চোখ খোলা রেখে আমার কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে পারবো না। এবার যখন মিনা বাজারের দিকে নিয়ে যান, মিনা বাজারের দিকে নিয়ে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তানটারে চিৎ করে শোয়া দিলেন। চিৎ করে শোয়া দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখটারে বেঁধে নিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়া দিলেন, ছুরিতে কাটে না। ইব্রাহিম কান্দে আর কয় ও আল্লাহ কেমন পরীক্ষা, আমার পরীক্ষা কি তোমার দরবারে গ্রহণ হচ্ছে না? তুমি কি আমার প্রিয় বস্তুকে কবুল করবে না? আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার আল্লাহ কয় ও ইব্রাহিম সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি নাজিল হয়ে যাক। হে ইব্রাহিম স্বপ্নে দেখালাম, কাজটা
যত কঠিন ছিল, কিন্তু তুমি আর তোমার ছোট্ট সন্তান এটাকে সহজ করে তোমরা একজন জবাহ করার জন্য প্রস্তুত, আর একজন জবেহ হওয়ার জন্য প্রস্তুত। এবার ইসমাইল ডাক দিয়া বলতেছে, ওগো আব্বা, আমি ছোট মানুষ, হাত পাটা বেঁধে ফেলে দেন। ওগো আব্বা, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব যদি আমার পাটা আপনার শরীরের ভিতরে লেগে যায়? আপনি আব্বা, আমি সন্তান, বেয়াদবি হয়ে যাবে, আমার হাত পা গুলো বেঁধে দেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ডাক দিয়া কয়, ইসমাইল একথা বলার পরে আবার দ্বিতীয়বার ডাক দিয়া কয়, ওগো আব্বা, হাত পা খবরদার বাঁধবেন না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ইসমাইল তুমি জবেহ হওয়ার জন্য প্রস্তুত ছিল না, তোমারে জোর করে হাত পা বেঁধে জবেহ করা হয়েছে। ওগো আব্বা, না 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 না, আমি শান্ত আছি, আমি হাত পা নড়াবো না। ওগো আব্বা, শুধু রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছায়া দিয়েন। ওগো আব্বা, আমার জবেহ হওয়ার খবরটা আমার মার কাছে, জনম দুঃখিনী মার কাছে খবরটা শুনায়া দিয়েন। আর হাত পা বাঁধা অবস্থায় নয়, হাত পা বাঁধা সারা অবস্থায় আমার আপনি জবেহ করেন। হযরত ইব্রাহিম এবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা চালায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার ইসমাইল জবেহের পরিবর্তে আমি জবেহটাকে এমন ভাবে কবুল করলাম, আমি আল্লাহ দেরি করলাম না। আসমানের হাজার হাজার ফেরেশতারা তাকায় আছে, আজ বাবা নিজে তার সন্তানটারে হত্যা করে ফেলবে। কোথায় রে সন্তান বিপদে পড়লে বাবা এগিয়ে যাবে, বাবা তাকে সন্তানটারে উদ্ধার করার কাজে লেগে যাবে। নূরের তৈরি ফেরেশতারাও কান্দে, নূরের তৈরি ফেরেশতারা কয়, আহারে কেমন আল্লাহর নির্মম পরীক্ষা, কেমন ইতিহাস সাক্ষ্য রাখতেছে আল্লাহ, কেমন করে এই বাবা তার সন্তানটারে জবেহ করবে। অথচ সন্তানের প্রতি মা বাবা সব থেকে বেশি সহনশীল হয়। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? রোজগার নাই বুড়ো বাবার, বসে বসেই খাচ্ছে খাবার, তাই বলে অবহেলা তারে করো না। ভালো করে দেখো ভেবে যুবক একদিন বাবা হবে, ভালো করে দেখো ভেবে যুবক একদিন বাবা হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না, বাবার মনে কষ্ট দিও না। ও যুবকেরা, বাবার মনে কষ্ট দিও না। গান থাকলে বলেন তো, বাবার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? আমার নবী কয়, তোমার মা বাবা তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা যেন জাহান্নামে যাবার কারণ না হয়ে যায়। এ দুনিয়ার মানুষেরা মক্কা মদিনা জিয়ারত করে যদি আসো আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে কিন্তু তুমি জান্নাত পাবা না। যদি মক্কা মদিনায় যাইবার না পারো, মা বাবাকে যদি খেদমতের মাধ্যমে সন্তুষ্ট করতে পারো, তাইলে আল্লাহ তোমার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিতে এক মুহূর্তের জন্য দেরি করেন না। নারায়ে তাকবীর। সময় কি শেষ? ঠিক আছে জি, ইনশাআল্লাহ। তাইলে আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। 1 মিনিটেই শেষ হবে। খুশি হয়ে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাড়াতাড়ি করে জান্নাত থেকে ইসমাইল জবেহের পরিবর্তে জান্নাতি জন্তুটা এনে দাও। যখন জন্তুটা এনে দিয়েছে, এবার ইব্রাহিম যখন চোখটা বন্ধ অবস্থায় ছুরি চালায় দিয়েছে, এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালানের জবেহ হয়ে গেল। জবেহ হওয়ার পরে ইব্রাহিম প্রশান্তির আলহামদুলিল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার পড়েছেন। আসমানের হাজার হাজার ফেরেশতারা আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন। হযরত ইব্রাহিম চোখটা যখন খুললেন, নজর করে সামনের দিকে দেখে একটা জান্নাতি পশু কুরবানি হয়ে পড়ে আছে, আর কলিজার টুকরা ইসমাইল আল্লাহু আকবার তাকবীর দেয়, আর জবান দিয়ে মুস্কি মুস্কি হাসি বের করে দেয়। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। ইমানদারেরা পরীক্ষা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষায় জোরে বলেন পাস করিয়েছেন কি করেন নাই? কথা কয় না। ইমানদারদেরকে আল্লাহ তাবারক তাআলা কি পাস করিয়েছেন না করেন নাই? আমাদের প্রতি যদি পরীক্ষা আসে, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে পরীক্ষায় উত্তীর্ণ, জোরে বলেন, করতে পারেন কি পারেন না? সকলেই তাকবীর দিচ্ছে আমার সাথে, কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য ঈদুল আজহায় তাকবীর দেওয়াটা মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে গেছে। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদেরকে আব্বাজান পরীক্ষা করা হয়, তাই তো নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ তাবারক তাআলা যেন পরীক্ষার মাধ্যমেই আমাদের সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে দুনিয়াতে কামিয়াবি দান করেন। নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে সোরে প্রধান বক্তার আগমন। আমার রেজাউল করিম ভাইয়ের